চাল কত দামি দামি চাল সেবা করি, তাই না? তখনকার দিনে মায়েদের ঠাকুমাদের কি দেখতাম, যতক্ষণ ধান ভাঙতে ততক্ষণ ঠিক থাকতে। ওই ধান ভাড়া বন্ধ হয়ে গেছে বাবা আমাদের, আর ভাত আরম্ভ হয়ে গেছে। তখনকার দিনে মায়েরা কি করতেন, ভোরের বেলা কাজ করতেন, কি ঠাকুমা, তাই তো? ভোরের বেলা এখনো অনেক মায়েরা আছে, ভোরের বেলা গিয়ে তারা গৃহকর্ম করতেন। তো ব্রজগোপীগণ কেউ কেউ গোবর দিচ্ছিলেন, অর্থাৎ ঘুঁটে দিচ্ছিলেন। আমার সময় বৃন্দাবনের মুরলীর ধ্বনি করলেন, আর গোপীগণ কি করলেন, আজ মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, শ্যাম অনুরাগিনী শ্যাম সোহাগিনী, আর শ্যাম অনুরাগিনী শ্যাম সোহাগিনী, শ্রীমতী রাধারানীকে নিয়ে সখীরা বেশ রাধারানীকে নিয়ে বলছে, রাধে তোকে সাজিয়ে দি। বাবা কি হয়েছে? আচ্ছা ওইখানে কি হয়েছে? পিছন দিকে আপনাদের বলছে না, রাধারানী তো সময় চলেছে তো। বাবা এত রাত্রে ঘরে ঘরের বউকে কি কেউ যেতে দেয়? আপনারা যেতে দেবেন সুন্দরী বউ হলে? শাশুড়ি আমাদের যদি এমন হয় তাহলে যেতে দেবেন? বলে কোথায় যাচ্ছ? বলে ওই বাবুর বাড়িতে আজ রাস হচ্ছে, চন্দ্রদিন নাকি রাস করছে, যাবো। এই রাত্রে যাচ্ছি, ছেলেকে ডেকে দেবেন তবে একসঙ্গে যাচ্ছি। রাধারানীর ঘরে কে আছে? হ্যাঁ, শাশুড়ি ননদিনী একদম জটিলা কুটিলা। রাধারানীকে তো বলে ভাবে যাওয়া যাবে না, চুপ করে চুপি চুপি সেজে যেতে হবে। রাধারানী বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জ্বলতে যেত নীল যমুনা। রাধারানী প্রেম দিবানী, রাধারানীর মন ভালো যায়।
আসছে তারা একটা নাচার জন্য আনন্দ করবে। আমার আসুন আমি দেখতে পাচ্ছি পিছন দিকে বেশ তালিম দিচ্ছে। আচ্ছা যদি কেউ রাশি নৃত্য করতে চায় এইখানে আমার পিছনে আসুন। বাহ এই তো আসুন আসুন আমার সবাই একটা হচ্ছে আনন্দ করবে তাই তো। মানে বাসুদেবী রাধা রানী কি বাসুদেবী রাধা রানী কি বিশ্বভানু রাসদুলালি কি উলুধ্বনি হবে কি? কারণ ঘরের বৌমা যদি অন্য থেকে যায় তাহলে আয়ার ঘোষ তো রেখে যাবে, প্লাস তার শাশুড়ি ভালো দিয়ে আসে, তাই না? বাঁশির সুরে তুমি মনে করে ডাকছো রাধা রানী একা একা ওই যে সামনে
हरिनाम कृष्ण और राधा रानी नाम सुनते सुनते एकदम राधा माधवेर संगे मिशे गিয়েছে তাই না পরিবার আমার তবে রাধা রানীকে সঙ্গীরা সুন্দর করে সাজিয়ে নিয়ে কোথায় চলেছে যেখানে আমার গোবিন্দ বাঁশি বাজাচ্ছে ঠিক সেইখানে চলেছে রাধা রানীকে বেসরকুঞ্জ তখনকার দিনে কি বলতে বেসরকুঞ্জ আর এখনকার দিনে কি বলি মা তখনকার দিনে মেয়েদের বেসরকুঞ্জ অর্থাৎ গোপন ঘরে সাজানো হতো সেখানে কেউ যেত না আর এখনকার দিনে সে ঘরটাকে কি বলে আচ্ছা মা ওই ঘরে কেউ যায় যেসব মেয়েরা সাজতে যায় ঠিক তাহলে আমাদের ছাড়া কেউ যায় তার রাধারানীকে যে ঘরে সাজাচ্ছে ওটা হলো বেসরকুঞ্জ তাই না সুন্দর করে সাজিয়ে নিয়ে রাধারানীর তো মন ভালো লাগছে না যাতে আমার শাশুড়ি ননদের জায়গায় যায় তাহলে আমার যাওয়া হবে তাই রাধারানীকে গোপনভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার শ্রীমতী রাধারানীকে নিয়ে সখীরা চলেছে রাই সাজি বাঁশি বাজে না পড়িল উলঝে না পড়িল বাবা উনি ধরে গেলেন না কেন আছে রাই সাজে বাঁশি বাজে আচ্ছা মানুষ আমি ধরে নিতে বলেছি আমি বলেছি রাই সাজে বাঁশি বাজে না পড়িল উনি ধরে দিলেন না কেন শাশুড়ি তো জেগে যাবে উলুধ্বনি দিলে সখীরা যদি উলুধ্বনি দেয় জেগে যাবে না তাহলে কখনই দিতে হবে তো নাকি তাই বলছি রাই সাজে বাঁশি বাজে না পড়িল
বাজে শোকেরও বাজে না বিশাখা বলছে এই রাধে তা বলছে কি নপুর আমি হাতে করে নিয়েছি কেন নপুরের তো স্বভাব পাওয়া যায় আচ্ছা মা দেখবে যেসব মায়েরা দেখবে ওই বাড়িতে নপুর করে হাঁটে বেশ সুন্দর লাগে শুনতে তাই না বেশিরভাগ দেখবে নববধূরা যখন নতুন বৌমা না ঘরের মধ্যে নতুন করে হাঁটে না ওই ধ্বনিটা শুনতে কত ভালো লাগে দেখো মধুর মধুর নপুর বাজে নপুর কি যতই বলবে নপুর বাজিস না কিন্তু নপুরে কি না বেজে থাকে নপুরের স্বভাব হলো বাজা তাই নপুর কি